পিরোজপুরে আতঙ্ক ছড়াচ্ছে হাম। শিশুদের সংক্রমণ বাড়ায় উৎকণ্ঠায় পড়েছে মা-বাবা। ১০০ শয্যার জেলা হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। সিভিল সার্জন বলেন, সাধ্যের মধ্যে সবটুকু দিয়ে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পিরোজপুর প্রতিনিধি নাছরুল্লাহ আল কাফির প্রতিবেদনে জানাচ্ছেন জেরিন জামান। পিরোজপুরে উদ্বেগজনক হারে বাড়ছে হাম সংক্রমণ। শিশুরা এই রোগে বেশি আক্রান্ত হওয়ায় হাসপাতালে শিশু ওয়ার্ডে তিল ধারণের ঠাঁই নেই। মাত্র ১৪টি শয্যার বিপরীতে এখানে ভর্তি রয়েছে প্রায় ৭০ জন শিশু। প্রতিটি শয্যায় গাদাগাদি করে রাখা হয়েছে একাধিক শিশু। নিরুপায় হয়ে সন্তানদের নিয়ে মেঝে ও বারান্দায় অবস্থান নিয়েছেন অনেক অভিভাবক। ডাক্তার ট্রিটমেন্ট দিছে, অভিজ্ঞতা দিছে, তারপর এখন কিছুটা নিয়ন্ত্রণ আছে। নাজিরপুরে 2 দিন ডাক্তার দেখাইছি, সুস্থ হয় নাই। এখন পিরোজপুরে আজকে আসছি, এখন পর্যন্ত ডাক্তার দেখানো হয় নাই। কাশি, তারপরে আবার বুকে কফ জমছে, নিউমোনিয়া হয়েছে। সিভিল সার্জন বললেন, সীমিত সামর্থ্য নিয়ে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে। আমরা আমাদের পিরোজপুর জেলায় কিন্তু কোনো রুগীকে আমরা সাধারণত ফেরত দিইনি। 100 শয্যার জায়গায় আমরা ফ্লোরে রাখতে হয়, মাটিতে রাখতে হয়। সেক্ষেত্রে আমরা আসলে সবাইকে তো আমরা চিকিৎসা দিচ্ছি। সেক্ষেত্রে আমাদের হয়তো একটু ঘাটতি থাকতে পারে, কিন্তু আমরা সবাইকে আমাদের সাধ্যমতো আমাদের চেষ্টা করি যাতে সবাইকে সুন্দরভাবে সেবা দেওয়ার জন্য। চিকিৎসকরা বলছেন, শিশুর জ্বর, শরীরে র্যাশ ওঠা সহ শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।